আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সো গাইস, আমরা আজকে লেসন 2 তে যাব। লেসন 2 এর নাম হচ্ছে কনসেপ্ট অফ কারেন্সিস অ্যান্ড সেশনস ইন ফরেক্স মার্কেট। তো আমরা জানি ফরেক্স মার্কেটে কারেন্সি দ্বারা আপনার কেনাবেচা করা হয়। কারেন্সি কেনাবেচা করে প্রফিট লাভ করা হয়। তো এই কারেন্সি আসলে কি? কারেন্সি মানে আমরা সবাই জানি মুদ্রা। ফরেক্সে কারেন্সি বলতে বিভিন্ন দেশের মুদ্রাকে বোঝানো হয়। এই মুদ্রাই আপনার কেনাবেচা করা হয় এবং সেখান থেকে আমরা মুনাফা আয় করব। কারেন্সি বলতে বোঝায় যেমন বাংলাদেশের কারেন্সি বিডিটি, ইউনাইটেড স্টেটের কারেন্সি ইউএসডি, ইউকে এর কারেন্সি ইউরো, ইন্ডিয়ার কারেন্সি আইএনআর, জাপানের কারেন্সি জেপিওয়াই। তো এইসব। তবে ফরেক্সে শুধুমাত্র একটি কারেন্সি দিয়ে ট্রেড করা হয় না। ফরেক্সে ট্রেড করতে হলে দুইটি কারেন্সি লাগবে। এই দুইটি কারেন্সিকে একসাথে কারেন্সি পেয়ার বলে। তাহলে হোয়াট ইজ কারেন্সি? কারেন্সি হচ্ছে যে দেশের কোনো ওই দেশের ব্যবহৃত মুদ্রা যার মাধ্যমে দ্রব্য কেনাবেচা করা হয়, আর্থিক লেনদেন করা হয়, এটাই। আমরা যদি কারেন্সিকে ক্যাটাগরিতে ভাগ করি, অনেকগুলো ক্যাটাগরি আছে, তবে আমরা মেইন 3টে ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। তো ফরেন্সির ক্যাটাগরি মূলত 3টা। প্রথম ক্যাটাগরির নাম মেজর কারেন্সি, দ্বিতীয় মাইনর কারেন্সি, তৃতীয় এক্সোটিক কারেন্সিস। তো প্রথমে আমরা চলে আসি মেজর কারেন্সিতে। মেজর কারেন্সি কি? কোনগুলা? যেসব কারেন্সি পুরা বিশ্বে প্রচুর ট্রেড করা হয় এবং যেসব কারেন্সিতে প্রচুর লিকুইড থাকে, সেটাই হচ্ছে মেজর কারেন্সি। এখানে লিকুইড কি? লিকুইড মানে হচ্ছে তরল। তবে ফরেক্স মার্কেট আমরা লিকুইড বলতে বোঝাবো যে মার্কেট বেশি ওঠানামা করে। যে মার্কেট যত বেশি ওঠানামা করবে তার লিকুইড তত বেশি। তো মেজর কারেন্সিতে লিকুইড সবসময় হাই থাকে। আমরা স্ক্রিনের চার্টে উদাহরণ দেখলে দেখা যাবে যে ইউএসডি, ইউরো, জেপিওয়াই, জিবিপি, এউইডি এ সবগুলাই মেজর কারেন্সি। তবে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ইউএসডি হচ্ছে সবচেয়ে বড় মেজর কারেন্সি। আর মেজর কারেন্সি পেয়ার হবে ইউএসডি ইউরো, ইউএসডি জেপিওয়াই, ইউরো জেপিওয়াই, ইউএসডি এউইডি, জিবিপি এউইডি। মানে মেজর কারেন্সিগুলো যখন পেয়ার হয়ে একটি পেয়ারে যখন দুটি মেজর কারেন্সি থাকবে, সেই কারেন্সি যখন ট্রেড করব তখন মার্কেটে প্রচুর লিকুইড থাকবে। তাই বেশিরভাগ ফরেক্স ট্রেডাররা এই সব কারেন্সিতেই ট্রেড করে, কারণ এই সব কারেন্সি থেকে প্রচুর প্রফিট পাওয়া যায়। আর আমরাও ট্রেড করলে সবসময় মেজর কারেন্সি পেয়ারেই ট্রেড করব। তো মেজর কারেন্সির পর আসবে মাইনর কারেন্সি। মাইনর কারেন্সি কোনগুলা? যেসব কারেন্সি মাইনর কারেন্সিটাকে উদাহরণ করে দেখে নিই। মাইনর কারেন্সি হচ্ছে এনজিটি, এটা হচ্ছে নিউজিল্যান্ড ডলার, সিএডি কানাডিয়ান ডলার, সিএসএফ এটা হচ্ছে সুইস ফ্রাঙ্ক সম্ভবত। তো সুইস ফ্রাঙ্ক হচ্ছে সুইজারল্যান্ডের ডলার, ওখানের মুদ্রাকে ফ্রাঙ্ক বলে। তো এই সকল মুদ্রা যখন মেজর কারেন্সিগুলোর সাথে পেয়ার করবে, মেজর কারেন্সি কোনগুলা? জিবিপি, তারপর ইউএসডি, ইউরো, এউইডি, এগুলোর সাথে যখন পেয়ার করবে তখন দুটো পেয়ার মিলে হবে মাইনর কারেন্সিস। এগুলো সাধারণত খুব কমই ট্রেড করা হয়, তবে এগুলো ট্রেড করতে হলে আপনার প্রফেশনালি অনেক স্কিলস এবং নলেজ লাগবে।
তবে আমরা মাইনর কারেন্সি পেয়ার দিয়ে ট্রেড করব না, আমরা ট্রেড করব মেজর কারেন্সিতে। এরপর যে 3 নাম্বার কারেন্সি আছে, 3 নাম্বার ক্যাটাগরি, ওটা হচ্ছে এক্সোটিক কারেন্সি। এগুলোর সম্পর্কে বেশি বলবো না। মেজর মাইনরের চেয়ে নিচে যে কারেন্সিগুলো সেগুলোই হচ্ছে এক্সোটিক কারেন্সি। এগুলোর লিকুইডিটি অত্যন্ত কম থাকে এবং এর কারেন্সির যে নাম, এগুলো আপনারা খুব কমই শুনবেন। তাহলে 3টা ক্যাটাগরি গেল। আমরা কি শিখলাম? মেজর কারেন্সি, মাইনর কারেন্সি এবং এক্সোটিক কারেন্সি। এরপর প্রশ্ন আসতে পারে যে আমরা কোন কারেন্সি ট্রেড করব? আমরা অবশ্যই মেজর কারেন্সি ট্রেড করব। মেজর কারেন্সি কোনগুলো? ইউরো ইউএসডি জেপিওয়াই, ইউরো এওইডি, জিবিপি এওইডি। আপনার এই স্ক্রিনে যতগুলো কারেন্সি পেয়ার দেখতে পাচ্ছেন সবগুলোই মেজর কারেন্সি। তো আমরা কোন কারেন্সি ট্রেড করব? দেখুন, আমি আগের ভিডিওতে বলেছি আপনাদের যে আমি 3টি কারেন্সি পেয়ার দিব। এই 3টি কারেন্সি পেয়ারের বেশি অন্য কোনো কারেন্সি পেয়ারে আমরা ট্রেড করবই না, কারণ শুধুমাত্র এই 3টি পেয়ারই আছে ফরেক্স মার্কেটে যেখানে স্প্রেড সবচেয়ে কম। স্প্রেড কি? আস্ক এবং বিড প্রাইজের পার্থক্যকে স্প্রেড বলে। অথবা স্প্রেডকে এভাবে বলা যায় যে আপনি যখন ট্রেড করবেন, ব্রোকার আপনার থেকে একটা চার্জ কেটে নেবে। আপনি যে ট্রেড করবেন সব কিছু তো ফ্রি না, সব কিছু তো একটা মূল্য দিতে হয়। তো যে ট্রেড করতেছেন তার যে একটা চার্জ কাটে সেটা হচ্ছে স্প্রেড। আগামী ভিডিওতে আমি এসব বিষয়ে আরও ভালোভাবে বিশ্লেষণ করব। তো আমি যে কারেন্সি পেয়ারটা মূলত বেশি ইউজ করি সেটা হচ্ছে ইউরো ইউএসডি, কারণ কি এখানে হাই ভলাটিলিটি থাকে। আমি এখানে প্রায় সময় অনেক এন্ট্রি পাই ফরেক্স ট্রেডের জন্য। তো পার্সোনালি আর কি আমি এই ইউরো ইউএসডি কারেন্সি বেশি ইউজ করি। আরও 2টা কারেন্সি আছে, তবে ট্রেড করার জন্যে প্রথমে একটা কারেন্সি পেয়ারে যথেষ্ট এবং সেটা ইউরো ইউএসডি। আপনারা যারা বিগিনার আছেন তারা অবশ্যই ইউরো ইউএসডিতে ট্রেড করবেন। আর বেশিরভাগ ট্রেডাররা দেখবেন ইউরো ইউএসডি মাস্ট, তারা এই পেয়ারে অবশ্যই ট্রেড করে এবং করবে এবং করতেছে এবং ভবিষ্যতেও করবে। তো এই গেল কারেন্সি। এরপরে আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে ফরেক্স সেশনস। আসলে ফরেক্স মার্কেট তো আমরা জানি 24 ঘন্টায় খোলা থাকে, সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে 5 দিন কার্য দিবস আর 2 দিন বন্ধ। কোন 2 দিন বন্ধ? শনিবার এবং রবিবার, এই 2 দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে। আর সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 5 দিন ফরেক্স মার্কেট 24 ঘন্টাই খোলা থাকে। তবে এই 24 ঘন্টায় কি একই মুদ্রা বারবার কেনাবেচা হয়, একই মুদ্রা চলে? না, বিভিন্ন অনেক রকমের মুদ্রা, মেজর, মাইনর, এক্সোটিক অনেক মুদ্রা ট্রেড করা হয়। আর এই যে ট্রেড করার সময়টা ভিন্ন থাকে। তো মূলত ফরেক্স সেশনকে 4 ভাগে ভাগ করা যায়। ফার্স্ট সেশনের নাম হচ্ছে সিডনি সেশন, সেকেন্ড সেশনের নাম হচ্ছে টোকিও সেশন, থার্ড হচ্ছে লন্ডন সেশন, ফোর্থ নিউ ইয়র্ক সেশন। আপনারা সেশনের নাম দেখে বুঝতে পারছেন যে কোন কারেন্সি, কোন ডলার বা কোন মুদ্রা ট্রেড করা হয় এই সময়। তো সিডনি সেশনে মেজর মার্কেট যেগুলোর প্রভাব বিস্তার করে সেগুলো হচ্ছে চার্টে দেখতেছেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ান ডলার এবং নিউজিল্যান্ড ডলার। এই সেশনের সময় কত? ভোর 4টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আর সেকেন্ড সেশন টোকিও এশিয়ায় দেশগুলা যেমন জাপান, চায়না, সিঙ্গাপুর, এদের মুদ্রাগুলো এই সময় বেশি প্রভাব বিস্তার করে। এই মার্কেটগুলো এই সময় খোলা থাকে। এই সেশনের সময় হচ্ছে ভোর 6টা থেকে দুপুর 3টা পর্যন্ত।
এরপর দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত যে সেশন চলে সেটা হচ্ছে লন্ডন সেশন। লন্ডন সেশনের মেজর মার্কেটের দেশ হচ্ছে ইউকে মানে ইউরো, জার্মানি, ফ্রান্স। যেহেতু এই ইউরো হচ্ছে মেজর কারেন্সি, তো এই সময় মার্কেটে অবশ্যই হাই ভলাটিলিটি থাকবে। মার্কেট খুব ভালো উপরে যাবে, আবার খুব ভালো নিচে যাবে, দ্রুত উপরে যাবে, দ্রুত নিচে যাবে। আর শেষ সেশন হচ্ছে নিউ ইয়র্ক সেশন, যেটা ইউএসএ। এখানে যে মার্কেটগুলো খোলা থাকে সেটা হচ্ছে ইউএসএ, কানাডা, দুইটাই ডলার, ইউএসডি, সিএডি, কানাডিয়ান ডলার, ইউএস ডলার। এই মার্কেটের এই সেশনের সময় হচ্ছে সন্ধ্যা 7টা থেকে ভোর 4টা পর্যন্ত। আমি বাংলাদেশ সময় অনুযায়ী এই কোন সেশন কখন খোলা থাকে সেটা বললাম। আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন যে প্রায় 4টা সেশনের একটা শেষ হওয়ার 2-1 ঘন্টা আগেই আরেকটা সেশন শুরু হয়েছে। তো এই অবস্থাটাকে আসলে বলে ওভারল্যাপ। যেমন দেখেন, সিডনি সেশন শুরু হয়েছে ভোর 4টায়, শেষ হয়েছে 1টায়। টোকিও সেশন শুরু হয়েছে ভোর 6টায় এবং শেষ হয়েছে 3টায়। তাহলে এদের ওভারল্যাপিং টাইম কত? ভোর 6টা থেকে আপনার দুপুর 1টা পর্যন্ত। এই যে মাঝখানের সময়টা আছে, দুইটা মার্কেট একইভাবে চলছে, তো দুইটা কি ওভারল্যাপ করছে। এভাবে টোকিওর পর দেখি লন্ডন সেশন শুরু হয়েছে 2টায়, এদিকে টোকিও সেশন শেষ হয়েছে 3টায়, লন্ডন সেশন শুরু হয়েছে 2টায়। মানে কি মাঝখানের 1 ঘন্টা ওভারল্যাপ হয়েছে। এরপর আসি নিউ ইয়র্ক সেশনে। এ মার্কেট শুরু হয়েছে সন্ধ্যা 7টায়। লন্ডন সেশন শুরু হয়েছে দুপুর 2টায়, শেষ হয়েছে 11টায়। কিন্তু আর এখানে নিউ ইয়র্কের সেশন শুরু হয়েছে 7টায় এবং শেষ হয়েছে রাত 4টায়। তো এখানে যদি আমরা ওভারল্যাপিং টাইম দেখি, তাহলে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত এই সময়টা ওভারল্যাপ। তো মেজর কারেন্সি এবং অধিকাংশ ট্রেডাররা এই লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনেই এই সময়েই ট্রেড করে, এই দুটো সেশনেই ট্রেড করে। কারণ কি, এই সময় ওভারল্যাপ হয়, আর এই সময় যে কারেন্সি থাকে ওগুলো মেজর, আর মার্কেটে প্রচুর হাই ভলাটিলিটি থাকে। মানে কি, মার্কেট প্রচুর ওঠানামা করে এবং আমরা এখান থেকে প্রচুর ট্রেড করতে পারবো। তো আমরা মূলত যে 3টা কারেন্সি ইউজ করি, সে 3টা কারেন্সির টাইম অনুযায়ী আমরা ট্রেড করব। কেউ যদি জেবিওয়াই বা অস্ট্রেলিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার ট্রেড করতে চায়, তাহলে তার জন্য এই যে টোকিও এবং সিডনির ওভারল্যাপিং টাইমটাই তাদের জন্য ট্রেড করার বেস্ট সময় হবে। তো এগুলো গেল সেশন। তো আমাদের কথা হচ্ছে আমরা কখন ট্রেড করব। আমরা সবসময় মেজর কারেন্সিগুলো যখন ওভারল্যাপ করবে ঠিক সেই সময় আমরা ট্রেড করব। তো মেজর কারেন্সি সেশনগুলো কোনটা? লন্ডন এবং নিউ ইয়র্ক। লন্ডনের টাইম শুরু হয়েছে 2টায়, শেষ হয়েছে 11টায়। নিউ ইয়র্কের সেশনের শুরু হয়েছে কয়টায়? 7টায়, শেষ হয়েছে 4টায়। তো আমরা দুটো কম্বাইন করলে ওভারল্যাপিং সেশনটা টাইমটা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে 7টা থেকে 11টা পর্যন্ত। এই সময় মার্কেটে প্রচুর ভলাটিলিটি থাকে। তবে আমরা যদি আগের দুটো সেশন দেখি, তাহলে সিডনি সেশন শেষ হয়েছে 1টায়, তার 1 ঘন্টা পর লন্ডন সেশন শুরু হয়েছে, তার 1 ঘন্টা পর 3টায় টোকিও সেশন শেষ হয়েছে। তো 3টা যদি আমরা কম্বাইন করি, তাহলে দেখা যাবে যে 1টা, 2টা, 3টা, এই 3টার সময় হয় কোনো মার্কেট শুরু হয়েছে, কোনো মার্কেট শেষ হয়েছে। তার আমরা বলতে পারি এই 3টা টাইম একটা ইম্পর্টেন্ট টাইম। আর আমরা লন্ডন এবং নিউ ইয়র্ককে কম্বাইন করে রাত 11টা পর্যন্ত আমরা ওভারল্যাপিং টাইম পেয়েছি।
তাই এই দিক দিয়ে বিবেচনা করে আমি যেহেতু লন্ডন সময়ে বেশি ভলাটিলিটি থাকে, তো আমি লন্ডনের পুরো সময়টাই নিছি। কতক্ষণ পর্যন্ত? ওভারল্যাপিং টাইম পর্যন্ত, রাত 11টা পর্যন্ত। তাই আমার ট্রেড করার সময় দুপুর 11টা থেকে রাত 11টা পর্যন্ত, এই 10 ঘন্টার সময় বসে আমি ট্রেড করি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ট্রেড করার সময় দুপুর 1টা থেকে রাত 11টা। তো আমি কি এই 10 ঘন্টা কি সারাক্ষণ বসে থেকে ট্রেড করি? না। 1টা থেকে আমি মার্কেট দেখা শুরু করি, তার আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টার মধ্যে আমি কোনো না কোনো এন্ট্রি পেয়ে যাই। এটা হচ্ছে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। এবং আমি ট্রেড নিই এবং আমি মার্কেট দেখা বন্ধ করি। আমি খাই, না হয় ঘুমাই, না হয় যে কোনো কাজ করি, মাঝে মাঝে চেক করি, দেখি আমার ট্রেডটা কতক্ষণ যায়। আমার একটা ট্রেড যখন নেই 3 ঘন্টা, সর্বনিম্ন 3 ঘন্টা, 2 ঘন্টা হতে পারে, থেকে 4 থেকে 5 ঘন্টা, 6 ঘন্টা পর্যন্ত ট্রেড চলে। এর মধ্যে আবার দেখা যায় যে আমি কোনো কোনো ট্রেড লসও খাই। তো লস খাইলে কি আমি আবার ট্রেড খোঁজা শুরু করি। যে যখন থেকে আমার ট্রেডটা লস হয়েছে তারপর থেকে আমি আবার নতুন এন্ট্রি দেখা শুরু করি। তো এই সময়টা চলতে থাকে রাত 11টা পর্যন্ত। তবে আপনাদের মাইন্ডসেট এবং আমার মাইন্ডসেট এমন, এবং আপনাদেরও মাইন্ডসেট সেটা করতে হবে যে আপনাকে 10 ঘন্টা বসে ট্রেড করতে হবে। 10 ঘন্টা স্ক্রিনে থাকতে হবে, দেখতে হবে যে কি হচ্ছে। এই টেন্ডেন্সি নিয়ে আপনাকে মার্কেটের ভেতর, ফরেক্স মার্কেটে ঢুকতে হবে। আর এটার জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য। তবে সবসময় আপনাকে 10 ঘন্টা বসে থাকতে হবে না, কিন্তু আপনার মাইন্ডসেট থাকতে হবে যে না, আমি 10 ঘন্টা বসে ট্রেড করব। তো প্রথম হয়তোবা অনেক কষ্ট হবে আপনাদের, তবে সময়ের সাথে আস্তে আস্তে যখন আপনাদের ধৈর্যটাও বেড়ে যাবে, তখন দেখবেন যে 10 ঘন্টা আসলে কিছুই না। কোন দিক দিয়ে যাবে টেরও পাবেন না। আর আপনারা যখন আস্তে আস্তে ম্যানেজ করা শিখবেন, তখন আপনারা নিজের ডেইলি লাইফও লিড করতে পারবেন, আবার ট্রেডও করতে পারবেন। আর আপনার মাইন্ডকে সবসময় রেডি থাকতে হবে যে যখনই ট্রেডের সুযোগ পাবেন আপনারা ট্রেড নিয়ে নেবেন। এই বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো আমার ট্রেডিং স্টাইল, আমি মূলত অ্যাগ্রেসিভ ট্রেডার। আমি যখনই এন্ট্রি পাই আমি সাথে সাথে নিয়ে নিই। তো আমিও আপনাদের উৎসাহ করব আপনারা অ্যাগ্রেসিভ ট্রেডার হন। কারণ অ্যাগ্রেসিভ ট্রেডারের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। অ্যাগ্রেসিভ ট্রেডার মূলত কি? অ্যাগ্রেসিভ ট্রেডার হচ্ছে যখনই ট্রেড দেখবেন, যখনই আপনার আপনার মার্কেট অ্যানালাইসিস করে আপনার এক্সপেক্টেড প্যাটার্ন পাবেন, আপনি তখনই ট্রেড নেবেন। প্রত্যেকটা ট্রেড নেবেন, এটাকে বলে অ্যাগ্রেসিভ ট্রেডার। যদিও বা রিস্ক হাই, তবে প্রফিটও হাই। চয়েস আপনার উপর, আপনি যেভাবে ট্রেড নেবেন সেভাবেই। তো এই আপনাদের একদম বেসিক একটা আইডিয়া দিলাম, আর এই বেসিক দিয়েই চলবে, অতিরিক্ত জানা কিছু দরকার নেই। আমি অতিরিক্ত কোনো কিছুই বলি না, আর আপনাদের অতিরিক্ত কোনো কিছু জানারও দরকার নেই। আপনারা অনেক ইউটিউবারদের দেখবেন শুধু একটা, এই যে আজকে কতগুলো টপিক আছে, চ্যাপ্টার আছে, আমি চ্যাপ্টারের নামটা একটা একটা করে বলি। হোয়াট ইজ কারেন্সি, মেজর কারেন্সি, মাইনর কারেন্সি, এক্সোটিক কারেন্সি, কারেন্সি দ্যাট আই পার্সোনালি ইউজ, ইন্ট্রোডিউসিং ফরেক্স সেশনস দ্যাট আই পার্সোনালি ইউজ। মোট 7টা চ্যাপ্টার আছে। একজন ইউটিউবার কী করবে জানেন? এই প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর বিশাল 10 মিনিট 12 মিনিট করে ভিডিও বানাবে। কারণ তাদের কাজে ভিউ বাড়ানো, সময় বাড়ানো, সেখান থেকে টাকা ইনকাম করা। সুবিধা আছে কি, আপনারা বেশি জানতে পারবেন, অনেক নলেজ নিতে পারবেন। তবে অত নলেজ নেওয়ার দরকার নেই আমি মনে করি। ফরেক্সের ন্যূনতম জ্ঞান থাকলে যথেষ্ট। এসব এক্সটেরিয়র আউট বিষয়, বহিরাগত বিষয় আর কি। তো আজকের লেসনের সবগুলো চ্যাপ্টার কভার করলাম। আপনারা যদি প্রথমবার না বোঝেন, ভিডিওটা আরেকবার দেখবেন, তারপর দরকার হলে পজ করবেন, স্ক্রিনশট নেবেন, নোট করবেন, যা খুশি করবেন। তবে আপনাদের মাথার ভেতরে আমার কথাগুলো ঢোকা চাই, আপনাদের মনে রাখা চাই, মুখস্থ থাকা চাই। কারণ আমি সবচেয়ে বেসিক, একদম নিম্ন, যেটা না হলেই নয়, সেই ধারণাটা দিয়েছি। আর আমি তো বলেছি যে আপনাদের একটা ভিডিও দেওয়ার পর কমপক্ষে একদিন বিরতি দেবেন, তারপর একটা ভিডিও দেখবেন। আজকে এই ভিডিওটা নিয়ে চর্চা করেন, মনে রাখেন। কারণ
আগামীতে যে ভিডিওগুলো আসবে আরও ব্যাপক ব্যাপক জিনিস আছে, অনেক বিশাল বিশাল বিস্তারিত বিশ্লেষণ আছে। তো এগুলো যদি ভালো করে জানা থাকে তো পরবর্তীতে ওসব নিয়ে খুব একটা প্যারা হবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভিডিও দেখবেন। একবার না, বারবার দেখবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার মাথায় ঢোকেনি বারবার দেখবেন। ট্রেডিং সোজা কাজ না, ট্রেডিং অনেক কঠিন কাজ। তবে প্র্যাকটিসের মাধ্যমে আপনারা কঠিন কাজটাকে সিম্পল বানাতে পারি। তো দেখা হবে নেক্সট লেসনে। বাই বাই, আসসালামু আলাইকুম।